হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন চ্যানেল। তো পিউদি রান্নাঘরে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের কাছে শঙ্কর মাছের রেসিপি। তো চলো শুরু করা যাক। শঙ্কর মাছটাতে প্রথমে নুন দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেব। ভালো করে নুন হলুদটা মাখানো হয়ে গেছে, এবারে মাছটাকে ভালো করে ভেজে নেব। কড়াটা এবারে গরম করে নেব ভালো করে। কড়াটা গরম হয়ে গেছে, এবারে তেলটা ঢেলে দেবো। অল্প তেলটা দিয়ে দেবো। এই মাছ ভালো করে ভাজতে হবে, নাহলে একটা উগ্র গন্ধ থাকে, সেই গন্ধটা লাগবে। ভালো করে কড়া করে ভেজে ভালো করে কষিয়ে রান্না করতে হয় মাছটা। তেলটা গরম হয়ে গেছে ভালো করে, এবারে একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। এবারে মাছগুলোকে উল্টে নেব। এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ লাল করে করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটাকে লাল লাল করে ভেজে নেব। 1/2 চামচ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দেখো হালকা লাল লাল হয়ে আসছে। এবারে আলুটা তো তুলে নেব। এবারে মশলাটা কষি, ওই একই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। এই মাছটাতে একটু বেশি করে মশলা লাগে, তাই পেঁয়াজটা একটু বেশি কেটেছি। যত ভালো করে মশলা দেবেন, যত বেশি মশলা দেবে তত টেস্ট হবে। পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার টমেটোটা কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এবারে 1 চামচ হলুদ দিয়ে দেব, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দেবো 2 চামচের মতো, তো পরিমাণ মতোই নুন দেবো। 3 চামচ দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষাবো যতক্ষণ না ভালো একটা স্মেল বেরাচ্ছে, তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ কষিয়েই যাবো। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। এইবারে আলু আর মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা একসাথেই দিয়ে দেবো, দিয়ে এটাকেও ভালো করে কষাবো। মাছটা আলুটা কষানো হয়ে গেছে, এবারে জলটা গরম করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। আপনারা পরিমাণ মতো জল দেবেন আপনাদের মাছ বুঝে। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবারে তরকারিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে গরম মশলাটা দিয়ে দেবো, উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, এবারে একটু 2-3 সেকেন্ড রাখবো, দিয়ে নামিয়ে নেবো। এবারে তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে তরকারিটা। আমাদের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে বানাবেন, খুবই টেস্টি হয় তরকারিটা। তো বন্ধুরা দেখো আমার শঙ্কর মাছটা রেডি। তো তোমরা এইভাবে ঘরে একবার প্লিজ ট্রাই করো, খুবই টেস্টি হয় খেতে। তো এইভাবেই রান্না করবে। তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।